এর থেকে ইজি করে আর বোঝানো আমার পক্ষে সম্ভব না, না বুঝলে মুড়ি খাও নাহলে বসে থাকো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। দেখো তো এই প্রশ্নটা কিসের? এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি এবং 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আফটার বিফোরের প্রশ্নটা। কিসের প্রশ্ন? আফটার বিফোরের প্রশ্ন। এটা একটা চোরাই বুদ্ধি আজকে শিখাবো। তোমরা অলরেডি আফটার বিফোর সম্পর্কে জানো, অনেক জীবনে অনেকবার পড়াশোনা করছো এটা নিয়ে, বাট তাও একটা চোরাই বুদ্ধি শিখাই দিব। দেখো, যদি কোনো প্রশ্নটা আফটার বিফোরে হয় তখন তুমি মনে রাখবা এখানে দুইটা টেন্স কাজ করে। কয়টা টেন্স রে? দুইটা। একটা টেন্স নাম্বার 5, একটা টেন্স নাম্বার 7। একটু ভালো করে মনোযোগ দাও। দেখো, যখনই দেখবা কোনো বাক্যের মধ্যে আফটার বিফোর নিয়ে আলোচনা করছে তখন তোমার মাথায় কাজ করাবে এখানে দুইটা টেন্সের আলোচনা আছে। একটা হচ্ছে 5 নাম্বার টেন্স অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে 7 নাম্বার টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যে কোনো একটা অংশ ওরা তোমাকে দিয়ে দিবে, মনে রাখবা যে কোনো একটা অংশে ওরা তোমাকে দিয়ে দিবে ডাক্তার আগে আইছে নাকি রুগী আগে মারা গেছে, ডাক্তার আসার পরে রুগী মারা গেছে নাকি ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেছে, তোমার জানার দরকার নেই ভাই। তুমি জাস্ট দেখবা কোন অংশটা দেয়া আছে। দুইটা টেন্সের মধ্যে একটা 100% তোমাকে ওরা দিয়ে দিবে। এখন যদি জানো যে পাস্ট ইনডেফিনিট দিছে তুমি পাস্ট পারফেক্ট বসাবা, যদি দেখো যে পাস্ট পারফেক্ট দিছে রে শোনা তুমি পাস্ট ইনডেফিনিট বসাবা, খেলা শেষ। এভাবে শিখছো? এভাবে শিখো নাই। অতিরিক্ত প্যারা নেওয়ার কিচ্ছু নাই, তোমার আমি শিখাই দিলাম একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তুমি দেখবা আফটার বিফোর থাকা মানেই হচ্ছে দুইটা টেন্স নিয়ে আলোচনা, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। যে অংশটা দেয়া থাকবে এর উল্টাটা তুমি লিখবা। অর্থাৎ পাস্ট পারফেক্ট দেওয়া থাকলে তুমি পাস্ট ইনডেফিনিট লিখবা, পাস্ট ইনডেফিনিট দেওয়া থাকলে তুমি পাস্ট পারফেক্ট লিখবা। আরও ইজিলি বলতে চাও, V2 থাকলে হেড প্লাস V3 লিখবা, হেড প্লাস V3 থাকলে V2 লিখবা। তাহলে এখানে কি দেওয়া আছে রে শোনা? এখানে দেওয়া আছে হচ্ছে B2টা দেওয়া আছে রে পোলাপান। কি দেওয়া আছে? B2 দেওয়া আছে। তাহলে আমি এখানে অবশ্যই হেড প্লাস V3 লিখবো, অবশ্যই হেড প্লাস V3 লিখবো, কারণ আমার আলোচনা কথাবার্তা এটাই বলে। তাহলে হ্যাভ কেম, হ্যাভ ভার্বের পরে 3 নাম্বার ফর্মে, হ্যাভ কেম কোনোদিন হইতে পারে না। হেড কামস, এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হইতে পারে না। হেড কাম কারেক্ট, কেম হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে গ। আশা করি বুঝাতে পারছি। এর থেকে ইজি করে আর বোঝানো আমার পক্ষে সম্ভব না, না বুঝলে মুড়ি খাও নাহলে বসে থাকো।